লোকাল এসইওর লাস্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আমি জানি আগের ভিডিওতে আমি বলেছিলাম লাস্ট ভিডিও, বাট এটা হোপফুলি আসলেই লাস্ট ভিডিও। আজকে আমরা যেটা করবো, আমরা একটু দেখবো আমাদের সাইটের অবস্থা কী, এবং তারপরে আমরা একটা লোকাল এসইওর সাইটের এসইও কীভাবে করে ওটা নিয়ে একটু কথা বলবো। মোস্টলি থিওরি হবে, কারণ প্র্যাকটিক্যাল বেশিরভাগ কথা আমরা জেনে ফেলেছি। তারপরে আমরা তারপর আমরা শেষ করবো, আর তেমন কিছু নেই। সো তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চেয়েছিলাম যে দেখুন, এখন আমাদের লিড আসা শুরু হয়ে গিয়েছে। প্রায় প্রত্যেক সপ্তাহেই দু একটা করে লিড আসছে। যেহেতু লিড আসছে, প্রত্যেক সপ্তাহে দুই একটা করে লিড আসা আসলে খুব একটা বড় ব্যাপার না। প্রত্যেকটা সপ্তাহে দুই একটা লিড আসলে লিড বিক্রির জন্য যাওয়াটা আমার মতে খুব একটা বড় ঘটনা না। আমি তখনই লিড বিক্রির জন্য মানুষ খুঁজে বের করব, মানে লিড বিক্রি বলতে আমি বোঝাচ্ছি, আমি তখনই আসল ইমিগ্রেশন লয়ার যারা এইসব নিয়ে কাজ করতে পারবে তাদের খুঁজে বের করে লিড বিক্রির চেষ্টা করব, যখন আমার প্রত্যেক দিন 4-5টা করে আসবে। তা না হলে প্রত্যেক সপ্তাহে দু একটা করে যদি আসে, কখনো আসে কখনো আসে না, তাহলে আমার মতে ওই সময়ে লিড বিক্রির মানুষ খোঁজাটা ওয়ার্থ ইট না। তার থেকে ওই সময়টা আরও সাইটে কাজ করা উচিত। সো আমরা যদি সাইটের অবস্থাটা দেখি, সাইট তো এরকম আছে এখনও। সাইটের র্যাঙ্কিং যদি আমরা দেখি, ম্যাপ র্যাঙ্কিংয়ে আমরা আছি 19 নম্বরে। ইমিগ্রেশন লয়ার ইন ডাবলিনের জন্য আমরা আছি 3rd পেজে, ইমিগ্রেশন লয়ার ডাবলিনের জন্য 3rd পেজে, ইমিগ্রেশন সলিসিটর ডাবলিনের জন্য 6th পেজে। এখন এখনও কিন্তু আমরা এই সাইটের জন্য কোনো ব্যাকলিং বানাই নাই, কোনো ধরনেরই কোনো ব্যাকলিং বানানো হয় নাই সাইটের জন্য। এখন আপনার যেটা করতে হবে, আমার মতে সবসময় সাইটের একটা লোকাল এসইওর সাইটের জন্য ব্যাকলিং বানানোর, লোকাল এসইও বলবো না, যে কোনো সাইটের জন্যই ব্যাকলিং বানানোর আগে 4-5 মাস অপেক্ষা করা উচিত। সাইটটা পুরনো হতে সময় দেওয়া উচিত। সাইটটা পুরনো হতে যদি আপনি সময় দেন, তাহলে যেটা হবে সেটা হলো গিয়ে পরে যখন আপনি ব্যাকলিং বানাবেন তখন ব্যাকলিংগুলোর সাথে সাথে কাজ। এমনিতে লোকাল এসইওর কম্পিটিশন কম, সেই হিসাবে আমি বলতে পারি যে যদি কথার কথা এখন আমাদের এই সাইটটার বয়স হয়তো 2-3 মাস, এখনই যদি আমি চাই ব্যাকলিং বানাই তাহলে হয়তো প্রথম পেজে চলে আসবে। কিন্তু আমি রিস্কটা নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে কোনো ধরনের রিস্ক না নিয়ে আমি নরমালি, যেহেতু আমার কোনো তাড়াহুড়া নাই, সো আমি ধীরে সুস্থে ব্যাকলিং বানাই। এখন এই ওয়েবসাইটে এখন আপনি ওই আমরা আগে সাইট বানিয়ে পরে লিড বিক্রি করছি, বা আপনি অর্গ্যানিক র্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্গ্যানিক ক্লায়েন্ট নিয়ে সেই ক্লায়েন্টের কাজ করছেন, এই পর্যায়ে আসার পর দুইটা প্রসেস একই, তাই না? আমাদের একটা সাইট আছে, সেই সাইটটা র্যাঙ্ক করতে হবে। এখন সেই সাইটটা আমি বানিয়ে র্যাঙ্ক করে লিড দিব, নাকি সেই সাইটটা ক্লায়েন্ট আমাকে দিয়েছে আমি এখন তাকে র্যাঙ্ক করে দিব, ওটা আলাদা ব্যাপার। বাট ইভেনচুয়ালি র্যাঙ্ক করার ব্যাপারটা তো একই থাকলো। র্যাঙ্ক করার ব্যাপারটা যেহেতু একই থাকলো, আমরা এখন লোকাল এসইওর ওয়েবসাইটের এসইও নিয়ে একটু কথা বলি। অন পেজ এসইও মোটামুটি, প্রথম কথাই হলো লোকাল এসইওর এসইও বুঝতে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে এসইওর পুরো ফোল্ডারটা আছে, ইনক্লুডিং পিবিএন, পুরো ফোল্ডারটা আপনার দেখতে হবে। ওখানে এসইও নিয়ে স্পেশালি অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, অন পেজ এসইও বাদ দেওয়া যাবে না। স্পেশালি যদি আপনি ওটা পুরোটা দেখেন তাহলে আপনার এসইওর ব্যাপারে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, এবং লোকাল এসইওর ক্ষেত্রেও ব্যাপারটা মোটামুটি একই রকম। কিঞ্চিত ডিফারেন্স আছে কিছু, বাট মেজরিটি আমি বলবো একই। সো একইভাবে আপনার টাইটেল ট্যাগ, H1-এ কিওয়ার্ড দেওয়া, বডিতে ভালো কন্টেন্ট দেওয়া, ইন্টারলিঙ্কিং করা, অন্যান্য ইন্টারলিঙ্ক থেকে আপনার মেইন ওয়েবসাইটে অন্যান্য পেজ থেকে আপনার হোম পেজে ইন্টারলিঙ্ক করা, এরকম সব ব্যাপারগুলো লোকাল এসইওর ক্ষেত্রেও আছে। যেহেতু এই ব্যাপারগুলো আমরা আমাদের অ্যাফিলিয়েটের এসইওতে পুরোটা কভার করে এসেছি, সো এটা নিয়ে আমি আর এখানে কথা বলছি না। আমি এখানে শুধু লোকাল এসইও স্পেসিফিক যেসব ব্যাপার, সেই সব ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমেই হলো, গত ভিডিওতে, এর আগের ভিডিওটা আপনারা দেখেছিলেন যে আমি স্ক্রিমিং ফ্রগ দিয়ে আপনাদের সাইটের এরর টেরর দেখিয়েছিলাম। লোকাল এসইওর ক্ষেত্রে লোকাল এসইওতে যেহেতু ধরেন আপনি যখন একটা অ্যাফিলিয়েট সাইট বানান, অ্যাফিলিয়েট সাইটে 50-100 পেজ থাকে। 50-100 পেজ যেহেতু থাকে, ওখানে যদি 4-5টা পেজ 404 এরর হয়, ওখানে যদি কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে ওইটা গুগলের ক্ষেত্রে অত বড় ব্যাপার হয় না। তার কারণ হইল অনেকগুলা পেজ, দু একটা পেজ সমস্যা হইতেই পারে। লোকাল এসইওর ক্ষেত্রে আপনার পেজই থাকে 5-6টা হায়েস্ট। যেহেতু লোকাল এসইওর ক্ষেত্রে আপনার পেজই থাকে মাত্র 5-6টা, সো ওইখানে যদি দেখা যায় 2-3টা পেজ 404 এরর, বা 2-3টা পেজ ভুল দিকে রিডাইরেক্ট হচ্ছে, বা কোনো সমস্যা হচ্ছে, তখন ইভেনচুয়ালি দেখা যায় যে ওই পেজ গুগল আর র্যাঙ্কিংয়ে দিতে চায় না। এই কারণে লোকাল এসইওর ক্ষেত্রে আপনি সবসময় এনশিওর থাকবেন যে, বা আপনি যখন ক্লায়েন্ট নেবেন, লোকাল এসইওর ক্লায়েন্ট যখন নেবেন, সবসময় মেকশিওর করবেন যে তাদের প্রত্যেকটা পেজ প্রপারলি কাজ করছে। এটা আপনি স্ক্রিমিং ফ্রগ দিয়েও কাজ করতে পারেন। এছাড়াও প্লাগইনসের মধ্যে যে আপনি যদি আমি যদি প্লাগইনসের মধ্যে যে অ্যাড নিয়ে যাই, একটা প্লাগইন আছে, নাম হলো 404 রিডাইরেকশন, বা শুধু রিডাইরেকশন নামেও একটা প্লাগইন আছে, রিডাইরেকশন।
এই প্লাগিনটা যদি আপনি ইনস্টল করে ফেলেন তাহলে যত 404 এরর পেজ আছে সব আপনি হোম পেজে রিডাইরেক্ট করে দিতে পারবেন। এটা অ্যাফিলিয়েট সাইট টাইটের জন্য অত জরুরি না, কিন্তু লোকাল এসইওর জন্য অবশ্যই অনেক বেশি জরুরি। আরেকটা ব্যাপার আমি গত ভিডিওতে বলেছিলাম, আজকেও আরেকবার বলি, যে স্কিমা মার্কআপ করার জন্য বিভিন্ন ধরনের প্লাগিন পাওয়া যায়। বিভিন্ন ধরনের প্লাগিনের মধ্যে অনেকগুলো প্লাগিনই আমি ইউজ করি, বাট এখন আমার যেই প্লাগিনটা সবচেয়ে ভালো লাগে, আমি রিসেন্টলি ওই প্লাগিনটা ইউজ করা শুরু করেছি, সেটা হইল WP স্কিমা প্রো। এই প্লাগিনটা খুবই সহজ ইউজ করা, আমি আপনাদের ইনস্টল করেই দেখাই। এই সাইটে যেহেতু নাই স্কিমা প্রো, এই সাইটে অন্য আরেকটা ছিল, WP SEO স্কিমা ছিল। এই WP SEO স্কিমা খারাপ আমি এটা বলবো না, বাট স্কিমা প্রো আরও সহজ, কারণ স্কিমা প্রো আরেকটু ভিজুয়াল। সো আপনি চাইলে স্কিমা প্রো ইউজ করতে পারেন, আবার আপনি চাইলে WP, যেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম WP SEO স্কিমা, ওটাও ইউজ করতে পারেন। স্কিমা প্রো যদি আমি যাই, এগুলো এভাবে রাখা যাবে না। আমি আপনাদের স্যাম্পল সাইট দেখা যায় দেখি এগুলো কিছু আপডেট করিনি, বাট চেষ্টা করবেন সব কিছু আপডেটেড রাখার। স্কিমা প্রো কোথায় গেল? এই যে সেটিংসে যদি আমি যাই, সেটিংসে যে কনফিগারেশনে যদি আমি যাই, অ্যাড কাস্টম লোগো, এখানে আপনার লোগোটা অ্যাড করবেন, ওয়েবসাইট রিপ্রেজেন্ট আ বিজনেস কোম্পানি করে দিবেন। ওকে, তারপর কোম্পানির নাম ইমিগ্রেশন লয়ার ডাবলিন, কাস্টম লোগো, সিলেক্ট ইমেজ, আমি এখানে লোগোটা দিয়ে দিই। আমাদের কি লোগো আছে? এটাই আমরা লোগো, তাই না? এটা ইমিগ্রেশন লয়ার ডাবলিন লোগো। সেভ চেঞ্জেস। এরপরে সোশ্যাল প্রোফাইল, আদার স্কিমা, এগুলো কিন্তু ধরবেন। এগুলো সোশ্যাল প্রোফাইল আপনার সব সোশ্যাল প্রোফাইল দিবেন। আদার স্কিমাতে আপনার সব আদার স্কিমা অবশ্য আপনার অ্যাবাউট আস পেজ যদি থাকে তাহলে আপনি দিতে পারেন, বাট আদার স্কিমা অত জরুরি ব্যাপার না। বাট আপনার যেটা করতে হবে সেটা হইলো, আমি আবারও বলি, আমরা যখন অ্যাফিলিয়েট সাইট বানাই তখন কম্পিটিশন এত থাকে অন্যান্য ইন্টারনেট মার্কেটারদের সাথে, যে অ্যাফিলিয়েট সাইটের ক্ষেত্রে ব্যাকলিঙ্ক, তারপরে ভালো কন্টেন্ট, তারপরে সাইট ফাস্ট হওয়া, এই ব্যাপারগুলা স্পেশালি মানে অন্যান্য মানুষের সাথে কম্পিটিশন বেশি থাকে। কিন্তু যখন আপনি লোকাল এসইওর সাইট বানাবেন তখন আপনার অন্য মানুষের সাথে কম্পিটিশন কম এবং সার্চ ইঞ্জিনের সাথে কম্পিটিশন বেশি। সার্চ ইঞ্জিনের সাথে যখন কম্পিটিশন, মানে লোকাল এসইওর ওয়েবসাইট খুব সহজেই র্যাঙ্ক করা যায় যদি সার্চ ইঞ্জিনকে স্যাটিসফাই করা যায়। অন্য মানুষের থেকে ব্যাকলিঙ্ক বেশি থাকতে হবে এরকম ব্যাপার স্যাপার নাই। এই কারণে সার্চ ইঞ্জিন তখনই স্যাটিসফাই হয় যখন আপনার ওয়েবসাইট খুব সুন্দর করে অর্গানাইজ থাকে, কোনো এরর না থাকে, স্কিমা টিমা সব ঠিকঠাক মতো দেওয়া থাকে, তখন সার্চ ইঞ্জিন খুশি হয় এবং তখন দেখা যায় খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে ফেলতে পারে। সো স্কিমা থেকে আমি যদি অ্যাড নিয়ে যাই, দেখেন বিভিন্ন ধরনের স্কিমা আছে। আপনার বিজনেস যেই রকম ওই রকম স্কিম আপনার নিতে হবে। সো আমাদের এটা একটা লোকাল বিজনেস, আমরা লোকাল বিজনেস সিলেক্ট করব, নেক্সটে যাব। টার্গেট পেজেস আমরা অল সিঙ্গুলার দিতে পারি, অল পেজও দিতে পারি, অল পোস্টও দিতে পারি। কোথায় অল পোস্ট? কোথায় অল পোস্ট? এই যে অল পোস্টও আছে, বাট আমরা স্কিমা দিব শুধু হোম পেজে। ওকে, যেহেতু লোকাল বিজনেস তো আমরা হোম পেজে দিব। সো হোম পেজ কোথায় দেয়? specific page post archive home, immigration lawyer ডাবলিন, এটা আমাদের হোম পেজ। সো আমরা এটা হোম পেজে দিয়ে নেক্সট দিয়ে দিব। রেডি হয়ে গেছে, তাই না? খুবই সোজা। পরে আপনি অবশ্যই আমরা আগের ভিডিওতে যেভাবে দেখেছি ওইভাবে চেক করবেন। লোকাল বিজনেস টাইপ, এখানে সব ডিটেল দিব আমরা। ডিটেলের মধ্যে আমাদের দিতে হবে লোকাল বিজনেস টাইপ, আমরা দেখি ল লিগাল সার্ভিস। সাইট টাইটেল আমাদের সেম থাকবে, ইমেজ লোগো। টেলিফোন নাম্বার আমাদের নিউ কাস্টম ফিল্ড থাক, সমস্যা নেই। স্ট্রিট অ্যাড্রেস নিউ কাস্টম ফিল্ড থাক, সমস্যা নেই। পোস্টাল কোড এগুলো সব দিয়ে দেওয়া ভালো, বাট আমি এখন দিচ্ছি না। নেম, সাইট টাইটেল তো থাকলো, স্ট্রিট অ্যাড্রেস, ইউআরএল, সাইট ইউআরএল, নিউ কাস্টম ফিল্ড টেক্সট আমি এখানে দিয়ে দেওয়া ভালো, বাট আমি এখন এটা চেঞ্জ করছি না, কারণ আমার আরেকটা স্কিমা অলরেডি দেওয়া আছে, নাহলে আমি এগুলো চেঞ্জ করতাম। আওয়ার্স স্পেসিফাইডেও আমাদের WP SEO স্কিমাতে আমরা দিয়ে রেখেছি। ইউজার রেটিং আমাদের এখানে দরকার নেই, ইউজার রেটিং জেনারেলি দরকার হয় অ্যাফিলিয়েট বা রিভিউ টাইপ স্কিমার ক্ষেত্রে। আপডেট দিয়ে দিই। দুইটা স্কিমার প্লাগইন রাখবেন না, আমি এখানে দুইটা রেখেছি, যেটা আমি বেসিক্যালি আপনাদের দেখানোর জন্য করছি এটা, বাট হয় স্কিমা প্রো রাখবেন বা WP SEO স্কিমা রাখবেন, দুইটাই রাখার কোনো দরকার নেই আমাদের। ওকে, সো সব শেষ। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হইলো পেজ ধরে ধরে র্যাঙ্কিং করা। সো এটা আমাদের হোম পেজ, এই পেজটা আমরা র্যাঙ্ক করতে চাই ইমিগ্রেশন লয়ার ডাবলিনের জন্য। ইমিগ্রেশন লয়ার ডাবলিনের জন্য আমরা এখন আছি 3rd পেজে।
আমরা চাই এটা প্রথম পেজে নিয়ে আসতে। কি করব, কিভাবে প্রথম পেজে নিয়ে আসা যাবে? হোয়াইট হ্যাট ব্যাকলিং যদি আপনি করতে চান, আপনি যদি মনে করেন যে না আমি পিবিএন বানাবো না, আমি হোয়াইট হ্যাট আউটরিচ করব বা কোনো গেস্ট পোস্ট করার মাধ্যমে এই প্রথম পেজটা আমি ব্যাকলিং, প্রথম পেজ যখন আপনি ক্লায়েন্ট আসে, এটা যেহেতু আমাদের লিড জেন সাইট, সো লিড জেন সাইটে আমরা যা খুশি তাই করতে পারি, সাইটের মালিক আমরা। বাট আপনি যখন ক্লায়েন্ট এসইওতে কাজ করবেন, অন্যান্য ক্লায়েন্টের সাইটের সাথে কাজ করবেন, তখন অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে তুমি পিবিএন করতে পারবে না, শুধু হোয়াইট হ্যাট করতে হবে, বা বলবে যে আমার তাড়াহুড়া নাই, আমার 6-7 মাসের রেজাল্ট হলেই হবে, বাট কোনো শেডি মেথড ইউজ করবে না, তখন আপনি পিবিএন ইউজ করতে পারবেন না। তখন আপনার যেটা করতে হবে, তখন আপনি খুব সিম্পলি, এখন আমি যদি গেস্ট পোস্ট করতে চাই, আমি কাউকে যে বলতে পারবো না যে আমার হোম পেজ ইমিগ্রেশন লয়ার ডাবলিন এই হোম পেজে লিঙ্ক করো। হোম পেজে কেউ কেন লিঙ্ক করবে? তখন আপনার যেটা করতে হবে, আপনার ইনফো কন্টেন্ট বানাতে হবে। এখন ধরেন লয়ের অ্যারাউন্ডে আমি একটা ইনফো কন্টেন্ট বানাবো। ইনফো কন্টেন্টটা কী হইতে পারে? টপ 100 লিগাল অ্যাডভাইস ফর নতুন ইমিগ্রেন্টস, ঠিক আছে? এই একটা কন্টেন্ট আমি লিখলাম, টপ 100 লিগ্যাল অ্যাডভাইস ফর নিউ ইমিগ্রেন্টস লিখলাম, সুন্দর একটা কন্টেন্ট। আমি এখানে একটা ব্লগ মেনু বানাইলাম, ব্লগ মেনু বানায় কন্টেন্ট আমি পাবলিশ করলাম। পাবলিশ করার পরে তারপরে আমি বিভিন্ন ব্লগকে যে, তারপরে আমরা আবার আমাদের অ্যাফিলিয়েট এসইওর মডেলে ফেরত যাব। বিভিন্ন ব্লগকে যে আমরা বলবো যে দেখো আমি এই আর্টিকেলটা করে লিখেছি, এই আর্টিকেলটা তুমি লিঙ্ক দিবা নাকি, বা এই আর্টিকেলটা দেখায় আমরা ওদের কাছ থেকে রিসোর্স পেজ লিঙ্ক নিব। বেসিক্যালি ওই আর্টিকেলের পেজটায় ব্যাকলিঙ্ক হবে, ঠিক আছে? হোম পেজে হবে না, ওই আর্টিকেলের পেজটায় ব্যাকলিঙ্ক হবে, এবং তারপরে ওই আর্টিকেলের পেজটার থেকে আপনি আপনার হোম পেজে একটা ইন্টারলিঙ্ক দিবেন। ওকে, সো আমি একে দেখাচ্ছি না, আমি শিওর আপনারা বুঝতে পারছেন। সব ব্যাকলিঙ্ক বানানো হবে ওই আর্টিকেলের পেজটায়, যেটা ইনফো পেজ। তারপরে সেই ইনফো পেজ থেকে আপনার হোম পেজে লিঙ্ক আসবে। ইনফো পেজ থেকে যখন হোম পেজে লিঙ্ক আসবে, তখন ওই যে ব্যাকলিঙ্কগুলো আপনি বানিয়েছেন ইনফো পেজের জন্য, ওগুলো কিছু লিঙ্ক জুস পাস করবে। সেই লিঙ্ক জুস পাস করার কারণে আপনার হোম পেজের র্যাঙ্কিং বাড়বে। এখন আমি এটা বলছি শুধু হোম পেজের কথা, বাট আপনি যখন ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন, তখন শুধু হোম পেজ থাকবে না। ক্লায়েন্ট বলবে আমার অ্যাবাউট আস পেজটা র্যাঙ্ক করো, আমার এই প্রোডাক্ট পেজটা র্যাঙ্ক করো, আমার এই পেজটা র্যাঙ্ক করো, ওই পেজটা র্যাঙ্ক করো। প্রত্যেকটার ক্ষেত্রে সিস্টেম সেম থাকবে যদি আপনি হোয়াইট হ্যাট করেন। আপনি একটা ইনফো কন্টেন্ট বানাবেন, ইনফো কন্টেন্টটার জন্য ব্যাকলিঙ্ক অ্যাকোয়ার করবেন। তারপরে সেই ইনফো কন্টেন্টটা থেকে আপনার যেই পেজটাকে আপনি র্যাঙ্কিং ইমপ্রুভ করতে চান, সেই পেজকে ইন্টারলিঙ্ক করে দিবেন। আর যদি লিড জেন সাইট হয়, তাহলে আমি বলবো যে আপনার পিবিএনে যাওয়াটাই সহজ, কারণ এই সাইটটার আমরা যেহেতু এটার কম্পিটিশন এত কম, আমার ধারণা আমি যদি 5টা বা 10টা পিবিএন লিঙ্ক দিই ভালো, তাহলে এই সাইটটা খুব সহজেই প্রথম পেজে র্যাঙ্ক করে যাবে সব কিছুর জন্য। এবং যদি প্রথম পেজে র্যাঙ্ক করে যায়, আমি শিওর আমরা প্রতিদিন 2টা বা 3টা লিড পাবো। যদি আমরা 2টা বা 3টা লিড পাই প্রতিদিন, তাহলে, এবং ইচ লিড যদি আমি বলি $20 বা €20 যদি আমি ধরি, তাহলে আমি প্রতিদিন 60, 70, 80 ইউরো, ডলার যেটাই বলেন, ওটা আমি বিক্রি করতে পারবো। সো এই ছিল মোটামুটি লিড জেন এসইও এবং লোকাল এসইওর সব ব্যাপার-স্যাপার। আমি দেখেছি গ্রুপে কয়েকজন বলেছেন যে লোকাল এসইওর কিছু কোয়েশ্চেন ছিল, যেমন একটা কোয়েশ্চেন ছিল যে লোকাল এসইওর এজেন্সি যদি আমি বানাই, তাহলে এজেন্সি ট্রেড লাইসেন্স কীভাবে করব? ট্রেড লাইসেন্সের ব্যাপারে আমি এক্সপার্ট না। ট্রেড লাইসেন্স আপনি অবশ্যই বাংলাদেশ থেকে করবেন। বিভিন্ন ফেসবুক পেজ আছে, যেমন ব্রেক বাইট আছে, যেমন শাহিন হেল্পলাইন আছে, যারা আপনাকে ট্রেড লাইসেন্স করতে হেল্প করবে। আপনার আইটি ক্যাটাগরিতে করতে হবে ট্রেড লাইসেন্সটা। ডিজিটাল মার্কেটিং এজেন্সি হলো আইটি ক্যাটাগরির একটা বিজনেস। এবং যখনই আপনার ট্রেড লাইসেন্স হয়ে যাবে তখন, এবং ইটিন হয়ে যাবে, তখন আপনি টু চেক আউট সহ ইন্টারন্যাশনাল যে কোনো পেমেন্ট গেটওয়ে বা ন্যাশনাল যে কোনো পেমেন্ট গেটওয়ের সাথে কাজ করতে পারবেন। সো এই ছিল ভিডিও। আমি এর বাইরে এসইওর যদি কোনো ব্যাপার-স্যাপার থাকে, আমি চেষ্টা করবো ওগুলো আমাদের গ্রুপে কথা বলতে, এবং আমি চেষ্টা করবো লোকাল এসইও নিয়ে আমাদের একটা কিউ&এ ভিডিও করার, কারণ লোকাল এসইও নিয়ে আমাদের কোনো কিউ&এ ভিডিও হয় নাই। ওটা কবে করবো বা ওটা নিয়ে আমরা কী করবো, এটা আমি বিস্তারিত গ্রুপে জানিয়ে দিব। আর আপনারা, গত সপ্তাহে আমি আপনাদের বলেছিলাম যে 3-4 জন আমাকে বলেছেন তারা রেসপন্স পাচ্ছেন, বাট ক্লায়েন্ট কে পেয়েছেন আমাকে জানাতে। আমাকে আপনারা একজন জানিয়েছেন, আমি নাম বলছি না, যে ক্লায়েন্ট পেয়েছেন আপনি লোকাল এসইওর, অর্গ্যানিক এসইওর। সো আপনার সাথে তো আমার ইমেলে কথা হয়ই। বাকিরা যারা পাননি এখনও, বা বাকিরা যারা পাননি, আমার ধারণা তারা এখনও ক্লায়েন্ট জেনারেশনের জন্য কাজ করছেন না ঠিকমতো। কারণ যদি ক্লায়েন্ট জেনারেশনের জন্য ঠিকমতো কাজ করা হয়, তাহলে পেয়ে যাওয়ার কথা এতদিনে, যদি অ্যাকচুয়ালি কাজ করে থাকেন। না করে থাকলে আমি রেকমেন্ড করবো আজকে থেকেই করেন, এবং আশা করি আপনি খুব তাড়াতাড়ি আপনার লোকাল এসইওর ক্লায়েন্ট রেডি করে ফেলতে পারবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সবার সাথে আমার কথা হবে পরের ভিডিওতে। টাটা।